ভিউজ পাওয়া যায়, গঙ্গাসাগর বারবার আসা যেতে পারে। বিকেলবেলা 6:30 থেকে যে 10 টাকা দিয়ে পাখির খাওয়া কিনে নিয়েছি। পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে। আর সন্তানের মঙ্গল কথা পূর্ণ করিস। ড্রেস চেঞ্জিং 20 টাকা করে। আমার মা কা জয়, আমার মা খুশ রাহে। সোয়াবিন আলুর তরকারি আর আলু ভাজা রাখবেন নন স্টপ 40 মিনিট। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। জয় মা গঙ্গা। চলে এসেছি গঙ্গাসাগরে। সামনেই মকর সংক্রান্তি, প্রচুর পুণ্যার্থীর ঢল নেমেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে না, ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে মানুষ এখানে সময় বাড়ছে, মানুষের ভিড়ও প্রচুর বাড়ছে। দেখো সবাই স্নান করছে। আমি রয়েছি 4 নম্বর ঘাটে। এখন স্পেশালি 4 আর ওইদিকে 5 রয়েছে, দুটো ঘাটেই স্নান করা যায়। 2 নম্বর ঘাট ভেঙে গেছে, তো ওখানে করা যায় না। আগে 2 নম্বর ঘাট যখন খোলা ছিল সুবিধে হতো, সোজা স্নান করে মন্দিরে প্রবেশ করা যেত। তবে এখন সেটা করা যায় না, অনেকটা হেঁটে গিয়ে এই 4 নম্বর আর 5 নম্বর ঘাট থেকে স্নান করে তারপরে পূজা দিতে লাগে। প্রথমেই দেখা যাক কিভাবে যাবেন। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুরু করলাম একটা নতুন জার্নি আমরা সবাই মিলে। তো আজ চললাম গঙ্গাসাগরে প্রভুর নাম নিয়ে। তবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশ বেশ মেঘলা। আমরা নিউ টাউন থেকে যাত্রা শুরু করলাম বাই রোডে, সোজা পৌঁছে যাব কাকদ্বীপে। গঙ্গাসাগর যেতে গেলে ইউজুয়ালি আমরা দুটো পথ বেছে নিই, একটা হয় জলপথে, নয়তো ট্রেনে করে নামখানা লোকাল করে আমরা সোজা কাকদ্বীপ পৌঁছে যাই। তবে আজকে আমরা বেছে নিচ্ছি একটু অন্যরকম উপায়। বাই রোড আমরা পৌঁছে যাব সোজা কাকদ্বীপ। তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে তোমাদের ধরতে হবে নামখানা লোকাল ধরে সোজা পৌঁছে যাবে কাকদ্বীপে। ওখান থেকে অটো বা টোটো করে পৌঁছে যাবে লট 8 জেটি ঘাট, আর সেখান থেকে পৌঁছে যাবে কচুবেড়িয়া। আর যদি তোমরা নামখানা স্টেশনে নামো, সেখান থেকেও তোমরা অটো বা টোটো করে পৌঁছে যাবে জেটি ঘাট। ওখান থেকে তোমরা সোজা বেনুবনে। তবে গুগলে সার্চ করলে তোমরা নামখানা লোকাল পাবে না, পাবে লক্ষ্মীকান্তপুর লোকাল। শিয়ালদা ঠিক পরের স্টেশন লক্ষ্মীকান্তপুর, ওখানে গিয়ে নেম প্লেট চেঞ্জ করে হয়ে যায় নামখানা। তার মানে শিয়ালদার পরে লক্ষ্মীকান্তপুর, তারপরে কাকদ্বীপ, তারপরে নামখানা। তোমরা যদি জলপথে যেতে চাও তাহলে দুরকমভাবে যেতে পারো। একটা হলো বাবুঘাট থেকে ক্রুজ ধরতে পারো, আর নয়তো শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার পৌঁছে ওখান থেকে ক্রুজে করে পৌঁছে যেতে পারো গঙ্গাসাগর। তবে ডায়মন্ড হারবার থেকে যে ক্রুজটা ছাড়ে সেটা কিন্তু রেগুলার বেসিসে পেয়ে যাবে। বাবুঘাট থেকে যে ক্রুজ ছাড়ে সেটা কিন্তু রেগুলার বেসিসে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে একটা অ্যাপ তোমাদের ইউজ করতে হবে, অসপ্রে ক্রুজ বুকিং পোর্টাল। ওখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা দেখে নিও, তাহলে তোমাদের সুবিধে হবে। বাবুঘাট থেকে যদি ক্রুজে ওঠো তাহলে ইকোনমিক ক্লাসের 1400 আর প্রিমিয়ামের 1600 করে। আর যদি ডায়মন্ড হারবার থেকে উঠছো, ইকোনমিক ক্লাসের হলো 598 আর প্রিমিয়ামের 798। নিউ টাউন থেকে বাই রোড আমরা লট 8-এর সামনে চলে এসেছি। এখান থেকে অটো বা টোটো করে যেতে লাগে। আমরা সোজা লট 8 এখান থেকেই চলে যাচ্ছি। পৌঁছে গেছি লট 8 ঘাটে। গঙ্গাসাগর আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের কচুবেড়িয়া ঘাটে পৌঁছাতে হয়। আর লট 8 থেকে কচুবেড়িয়া ঘাটের টিকিটের মূল্য 9 টাকা করে একজন ব্যক্তির। বৃষ্টি পড়ছে আর তার মধ্যে খালি ভিড়টা দেখো। যে 10 টাকা দিয়ে পাখির খাওয়া কিনে নিয়েছি, পাখিকে খাবো বলে। প্রচুর ভিড়, বলো প্রচুর ভিড়। আর বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? ভিজতে কেমন লাগছে তুমি বলো? ভালোই লাগছে। ভালো লাগছে। দেখে দেখে নিচে দেখো। এত ভিড়।
পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে। আর এখন আমরা এখান থেকে ম্যাজিক ভ্যান, টোটো, অটো, তারপরে বাস, প্রাইভেট কার যে কোনো একটা কিছু নিয়ে নেব, সোজা চলে যাব ভারত সেবাশ্রম সঙ্গে। সেখানে গিয়ে আমরা চেক ইন করিয়ে কিছুক্ষণ রেস্ট করিয়ে তারপরে বেরিয়ে পড়বো ঘুরতে। আর দেখো সামনে প্রচুর দোকান আছে, যদি তোমরা এসে এখানে কিছু টিফিন করতে চাও করে নিতে পারো। একদম এখান থেকে ঘাট থেকে বেরিয়েই সামনে অনেক দোকান আছে। ভারত সেবাশ্রম গেলে কত করে পড়বে? এখান থেকে আপনি যদি বাসে নেন তাহলে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে 50 টাকা করে ভাড়া নেবে, মানে পাবলিক পিছু আগে একজনে 50 টাকা করে। যদি আমি যাই এখান থেকে টোটো করে ভারত সেবাশ্রম, টোটো তো যায় না, টোটোতে গেলে একটু বেশি পয়সা কত নেয়। করে পড়ে? তা ধরুন আপনি মাথা পিছু 100 টাকা করে নেবেন। লট নাম্বার 8 থেকে ভেসেল পেরোলে আমাদের কচুবেড়িয়া এসে পৌঁছাবেন গঙ্গাসাগর যাওয়ার জন্য। এখানে আমাদের অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরলে একদম কপিলমুনি মন্দির যাচ্ছে। আমাদের লোকাল মানে শেয়ারে যেতে গেলে 50 টাকা ভাড়া, এমনি রিজার্ভ করলে 400 টাকা ভাড়া। এখন কপিলমুনি মন্দির যাচ্ছে। অটোতে উঠে গেছে আমরা। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা, আর যেতে লাগবে নন স্টপ 40 মিনিট। মানে অটোকে নন স্টপ 40 মিনিট যেতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি গঙ্গাসাগর একটা দ্বীপ, এর কিন্তু ক্যাপিটাল আছে। সেই ক্যাপিটালের নাম রুদ্রনগর। ওখানে হসপিটাল থেকে, স্কুল থেকে, মানে যেরকম হয় ক্যাপিটালে সমস্ত সুবন্দোবস্ত থাকে, সেগুলো ওখানে পাওয়া যায়। সামনে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর। ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরে। এবার জেনে নেওয়া যাক কখন ও কিভাবে পুজো দেব। কপিলমুনির মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছ মন্দির। মন্দিরের দরজা এখনো খোলেনি, প্রচুর লাইন পড়ে গেছে। খুললেই সবাই পুজো দেবে। পারছো এখানে ঘাট রয়েছে, এই ঘাটে গিয়েই সবাই স্নান করেন। করার পরে সোজা দালানিতে চলে আসে গঙ্গাসাগর ব্লক অথরিটি। এখানে গেট নাম্বার 1, 2, 3, 4 রয়েছে। তোমরা এখান থেকে পছন্দ মতো ডালা নেবে, 50 টাকা থেকে সেটা শুরু হয়। তারপরে সোজা গিয়ে মন্দিরে পুজো দিতে চলে যাবে। তবে এখন যেহেতু 2 নম্বর ঘাট জলের জন্য ভেঙে গেছে, তাই এখানে স্নান না করে যেতে হয় 4 নম্বর আর 5 নম্বর ঘাটে। আর ওখানে যাওয়ার জন্য তোমরা টোটো করে নিতে পারো, পার পার্সনের 15 টাকা করে লাগে। তবে হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেকটা দূর যেহেতু পড়ে, সবাই প্রেফার করে টোটো করে যাওয়াটাই। তারপরে এখানে এসে ডালা নিয়ে সোজা মন্দিরে। মন্দিরের দুটো এন্ট্রান্স আছে, একটা এখান থেকে আর একটা রয়েছে একেবারে লাস্টের ওইখান থেকে। তবে তোমরা মন্দিরে পুজো দিয়ে তারপরে এই মাঝখানে যে এন্ট্রান্সটা রয়েছে এখান থেকে বেরিয়ে এসে সোজা এখানে তোমরা পুজো দিতে পারো। এখানে সামনেই দেখতে পাচ্ছ এখানে মন্দিরের পুজোর ডালা প্লাস সামগ্রী সমস্ত কিছু পাওয়া যায়। কোথা থেকে এসেছেন আপনারা? অ্যাকচুয়ালি আমি এসেছি টালিগঞ্জ থেকে। আর আমি এসছি হচ্ছে রাজবাড়ি, একই সাথে আমরা ভগবান চেয়েছে বলে আমরা কালকে রাত্রিবেলা যেভাবে আমরা আসলাম সেটা রাত্রিরে এখানে ঢুকেছি হচ্ছে 11টা। 6টায় আরতি হয়, আরতি হওয়ার পরে পুজো স্টার্ট হয়। এবার পুজোর মন্দিরে পুরোহিত রয়েছে, ওখানে পুজো নিয়ে গেলে ওখানে পুজো ধরিয়ে দেবেন। দক্ষিণার কোনো চাপ নেই, আপনি যা পারেন দিবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা যা পারেন দক্ষিণা দেবেন, কোনো দক্ষিণার কোনো চাপ নেই। আর এখানে আমার পুজোর দোকান মা শারদা পুষ্প ভাণ্ডার, 9 নম্বর দোকান, 1 নম্বর গেটে। পুজোর ডালা রয়েছে 51 টাকার রয়েছে, 101 টাকার রয়েছে, 151 টাকার রয়েছে, 201 টাকার রয়েছে, 501 টাকার রয়েছে, 1001 টাকার ডালা রয়েছে। যার যেটা মন চাইবে আপনারা নিয়ে পুজো দিতে পারেন মন্দিরে। আর পুজো করে এলে এখানে প্রসাদগুলো প্যাকিং করে দেওয়া হয় আপনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, সুবিধার জন্য। পুজো দেওয়ার টাইমটা কখন একটু যদি আপনার বলেন? পুজো দেওয়ার টাইম হচ্ছে আপনার 6টার সময় আরতি হওয়ার পরে পুজো স্টার্ট হয়। এবার এর মধ্যে তুমি 11:30 পর্যন্ত পুজো চালু থাকে। এর মধ্যে যখন খুশি পুজো দেবেন। 11টার পরে আধ ঘন্টা বন্ধ মন্দির থাকে, ভোগ দেয়, বাবার ভোগ দেয়, আবার আধ ঘন্টার পরে খুলে দেয়।
খুলে দিলে আবার সেই পুজো চালু হলো। আবার 3:15-তে মন্দির বন্ধ হবে, বিকালে আধ ঘন্টা মন্দির বন্ধ থাকে, মানে বাবার ভোগ দেয়, আবার খুলে দেয় 3:30 খুলে দিলে আবার এই 7টার সময় আরতি হবে। আরতি হওয়ার পরে মন্দির বন্ধ করে দেয় রাত্রি। 7টার আগে আপনি পুজো দিতে পারবেন। হ্যাঁ, আর এই সংক্রান্তির দিন যেদিনকে আসল সংক্রান্তির দিন আপনার ওই যে আপনার সংক্রান্তির দিন হচ্ছে আপনার সারা রাত ধরে পুজো চলে, এই 2 ঘন্টা বন্ধ থাকে। সারা রাত ধরে পুজো চলে। হ্যাঁ, মানে এই ধরুন 2টো থেকে বন্ধ করে দেয়, আচ্ছা, 2টোর দিকে বন্ধ করে দেয়, 2টো 3টে এই 2 ঘন্টা বন্ধ থাকে, মানে 1টার দিকে বন্ধ থাকে। এবার 1টা 2টো 3টের সময় আবার মন্দির খুলবে, খুলে আবার পুজো স্টার্ট হবে, যা বন্ধ থাকে না। মন্দিরের একেবারে পাশে পেয়ে যাবে পবিত্র কপিলমুনি সরোবর। কপিলমুনির আশ্রমের সামনে থেকে টোটোতে উঠলাম, পার পার্সনে 15 টাকা করে, আর নিয়ে যাবে ঘাট নাম্বার 4 আর 5-এ। সামনেই প্রচুর বাঁশ পড়ে আছে, এগুলো দিয়ে সব প্যান্ডেল তৈরি হচ্ছে। চারিদিকে লাইটিং সাজানো গোছানো চলছে। একটা বড় কামা জয় হোক, সন্তানের মঙ্গল কথা পূর্ণ করিস। জয় জয় কালী। সামনেই মকর সংক্রান্তি, চারিদিকে প্রচুর পুণ্যার্থীর ঢল নেমেছে। সবাই এখানে স্নান করছে ভোরবেলায় এসে। ঘড়িতে এখন বাজছে 6:30। ভগবান নম শিবায় শঙ্করায় গন্ধ পুষ্পং ভগবান নম শিবায় শঙ্করায়। তোমাদের বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে না। কিরকম ডালার দাম আছে ভাই? 50 টাকা আছে, 100 টাকা আছে। 50 টাকা, 100 টাকা। আর এগুলো? এই দুটো 50। আচ্ছা, এগুলো 100। ও এগুলো 100 টাকা করে, আর এখানে 50। তোমরা সোজা এখান থেকে কিনে নিয়ে গঙ্গা স্নানে চলে যেতে পারো। গঙ্গা স্নান করে তোমরা এখানে পুজোও করতে পারবে। সামনেই পুরোহিত আছে, এই যে এখানে বসে ওনারা পুজো করছে। कहाँ से आए हो आंटी? बनारस। बनारस से आए हो? नहाए? हाँ, अच्छा लगा? अच्छा लगा। अरे वाह, इसमें बोलते जानते हैं सब तीर्थ बार बार, हाँ, গঙ্গা সাগর একবার। তো আমি ব্লেসড কি এরকম একজন পুণ্যার্থীর সাথে আমার দেখা হয়েছে। তোমরা গঙ্গা স্নান করে এসে এখানে চেঞ্জও করতে পারবে। দেখো এখানে দিদি ব্যবস্থা করে রেখেছে চেঞ্জ করার, মাত্র 20 টাকা। ড্রেস চেঞ্জিং 20 টাকা করে। তাছাড়া কিন্তু কোনো জায়গায় নেই, আমি এখানেই একমাত্র দেখলাম যেখানে। বাঁশ ফেলেছে, এখানে সব স্ট্রাকচার হবে। এটা 5 নম্বর ঘাট। গঙ্গাসাগরে স্নান সেরে 4 নম্বর ঘাট থেকে উপরে উঠে এসে প্রচুর দোকান পাবে। তোমরা চাইলে ছোটোখাটো শপিংও করে নিতে পারো। আর টোটো এর পাশে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্টেট থেকে মানুষ এসেছেন, তারা এখান থেকে কিছু ছোটোখাটো কেনাকাটা, তারপরে ঠাকুরের ফটো এগুলো নিয়ে যাচ্ছেন। তবে একটা কথা বলে রাখবো, টোটোওয়ালারা যা খুশি ভাড়া চায়, তোমরা কিন্তু একটু দরদাম করে নিও, না হলে 15 টাকার জায়গায় এক একজনের 25 টাকা করেও চাইছিল। कौन जिले में? ये एमपी। यूपी? एमपी, यूपी नहीं। वहाँ से आए हैं आप? हाँ 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 गंगा स्नान किया? हाँ, अच्छा लगा? अच्छा लगा, जय मां बढ़िया। गंगा बोल दीजिए। हाँ, मंदिर में गए पूजा देने? फिर आप कहाँ से आए? खरगोन एमपी। एमपी। या ओके।
চলো এবার জেনে নিই কোথায় গিয়ে থাকবো। পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘের একেবারে সামনে, দেখো গেট। গঙ্গাসাগর ভ্রমণে এসে ভারত সেবাশ্রমে থাকাটাই বেস্ট, কারণ মন্দির এখান থেকে খুব কাছে, পায়ে হেঁটে চলে যেতে পারবে, প্লাস 200 টাকা দিয়ে রুম শুরু হচ্ছে। এখানে রুম রেট বলতে কি আশ্রম ডোনেশনের মাধ্যমে চলে, তো আচ্ছা আগে থেকে কোনো বুকিং হচ্ছে না। যখন আসবেন আপনি অন স্পট বুকিং, এখানে আসবেন, প্রত্যেকের আধার কার্ডে জেরক্স কপি জমা দেবেন, দিয়ে এখানে নাম এন্ট্রি করে কোয়ালিটি রুম আছে। মিনিমাম রুম মিনিমাম ধরুন আপনার 300 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। 300 টাকা? হ্যাঁ, 3জন 4জন থাকতে পারছে। পাশে বাথরুম আছে, সেগুলো হচ্ছে 300 টাকা। অ্যাটাচ বাথরুম না, কমন বাথরুম। আর যেগুলো হচ্ছে অ্যাটাচ বাথরুম, সেগুলো 4-5 জন থাকতে পারছে, সেগুলো হচ্ছে 500 টাকা করে লাগে। আর এসি রুম থাকলে সেগুলো হচ্ছে 1000 টাকা করে লাগে, 2জন 3জন থাকতে পারে এসি রুমের ব্যবস্থা। তার মানে কোনো কিছু বুক করে আসা যাবে না এখানে? না, ফার্স্ট কাম ফার্স্ট। এই যে রুম, কুইন সাইজের একটা বেড পেয়ে যাবে, যেখানে 2জন অ্যাডাল্ট আর 1জন শিশুর জন্য একদম পারফেক্ট। বালিশ রয়েছে, গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে, আমরা 3জন 3টে ব্ল্যাঙ্কেট। এখানে জানলা রয়েছে 2টো, বেশ বড় মাপের, যে শাটার দেওয়া। ওইদিকেও জানলা রয়েছে, 2টো বড় মাপের জানলা। আর এখানে লাইট, ফ্যান, এখানে আর একটা লাইট রয়েছে, জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর পরিষ্কার ঝা চকচকে রুম, নিট অ্যান্ড ক্লিন। দেখো বেশ বড় স্পেস রয়েছে। এখানে তোমরা 2টো চেয়ার পেয়ে যাবে, এই যে একটা বড় মাপের চেয়ার, এখানে আমরা জামাকাপড় রেখেছি, এই একটা বড় মাপের চেয়ার। এখানে মিরর সাজুগুজুর জন্য বড় একটা মিরর। এবার চলো ওয়াশরুমটা দেখে নিই। ছোট্ট সাইজের একটা বেসিন রয়েছে, বালতি পেয়ে যাবে, মগ, কোমোড, বেশ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। সব থেকে বড় কথা, ওয়াশরুমের যেটা দরকার হয় পরিষ্কার কিনা। হ্যাঙ্গার রয়েছে এখানে জামা কাপড় টানানোর, সুন্দর পরিষ্কার। তো বাথরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার। তো কেমন লাগলো তোমাদের ভারত সেবাশ্রমের এই প্রিমিয়াম কোয়ালিটির রুম? আমাকে অবশ্যই বলো, আশা করছি ভালো লাগলো। আর আসলে কিন্তু আগে থেকে বুক করে নিও, কারণ অনেক সময় কিন্তু এই রুমগুলো পাওয়া যায় না। কপিলমুনির মন্দিরের একেবারে পাশে পাবে কপিলমুনি ধর্মশালা, বা বলতে পারো কপিলমুনি আশ্রম। এখানেও তোমরা থাকতে পারো, থাকার ব্যবস্থা রয়েছে। চলো আমরা দেখে নিই। আশ্রমের কি সেবাশ্রম নাকি? হ্যাঁ, এটা কপিলমুনি আশ্রম সেবাশ্রম। আচ্ছা, এখানে কি আছে ফ্যাসিলিটি? এখানে ফ্যাসিলিটি বলতে এখানে মন্দিরের পাশে একদমই আছে আমাদের ধর্মশালা। আচ্ছা, ঠিক আছে, মেঝেতে গদি আছে, ঠিক আছে। আচ্ছা। আর পায়খানা বাথরুম এখানে কমন থাকে না, আচ্ছা, সারা বছর খোলা থাকে, খালি মেলা বাদ দিয়ে। ঠিক আছে, এখানে সেরকম ভাড়ার কোনো ব্যাপার না, এখানে একটা ডোনেশন করতে হয়, যে এবারে যে যেরকম পারে ডোনেশন করে, যা যেরকম ইচ্ছে হলে 200, 500, 1000, 2000 যত পারে মন্দিরের নামে দিতে হয়। কারণ একটা ধর্মশালা চালাতে গেলে একটা আমাদের মেনটেন্স খরচা থাকে, ওই খরচাগুলো আসে মানে যাত্রীদের ডোনেশন থেকে আসে। ও, তবে কোনো চাহিদা নেই, এবারে যে যেরকম পারে দেয়। এরকম কটা রুম আছে এখানে? এখানে টোটাল 32খানা রুম আছে। 32টা রুম আছে। এক একটা রুমে কজন করে? এরকম কিছু নিয়ম আছে? নিয়ম সেরকম নেই, এখন ঠান্ডার সময় তো 7 জন 8 জন 9 জন করে হয়েছে। মেঝেতে সব থাকবে? মেঝেতে গদি থাকে আর কম্বল দিয়ে দেওয়া হয় ঠান্ডার সময়। আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই? শুধু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া সব বাইরে। আগে থেকে বুকিংয়ের কিছু ব্যবস্থা আছে নাকি? কিচ্ছু বুকিং নেই, এখানে আসবেন, রুম যদি খালি থাকে আপনি পাবেন, নাহলে পাবেন। ঠিক, ধন্যবাদ। দেখো এখানে প্রচুর রুম রয়েছে, আগে থেকে শুনে নিলে বুকিং করতে লাগে না। এখানে এসে যদি রুম খালি থাকে তাহলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। অ্যাটাচ বাথরুম পাবে না। আচ্ছা, এই তো এখানে আছে, সুইচ আছে।
লাইট রয়েছে, ফ্যানও রয়েছে, একটা ছোট্ট জানলা, আর নিচে শোয়ার ব্যবস্থা রয়েছে। অনেকজন আসলে ভালো করে শুয়ে পড়তে পারবে। বড় হল রুমও আছে। আচ্ছা, অনেকজন মিলে আসলে ওইখানে থাকতে পারবে। টাকা তো হলো, এবার জেনে নেব কোথায় খাবো। রাস্তার আশেপাশে প্রচুর দোকান পেয়ে যাবে, তবে আমরা যেহেতু ভারত সেবাশ্রমে ছিলাম তার বিপরীতে তোমাদের দেখাচ্ছি কত দোকান রয়েছে। এখানে ভেজ থালির প্রাইস শুরু হচ্ছে মিনিমাম 50 টাকা দিয়ে। ভেজ থালিতে তোমরা ডাল, ভাত, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড় এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক থাকে মন্দির পর্যন্ত পায়ে হেঁটে নাও যেতে পারে। ভারত সেবাশ্রম সঙ্গের একেবারে সামনে পেয়ে যাবে প্রচুর টোটো করে তোমরা পৌঁছে যেতে পারবে। ভারত সেবাশ্রমের একেবারে পাশে আমরা চলে এসেছি, একটা খাওয়ার দোকান রয়েছে। এছাড়াও এই সাইডে পুরো দেখতে পাচ্ছ উল্টো দিকে প্রচুর খাওয়ার দোকান পেয়ে যাবে। তবে আমরা চলে এসেছি একদমই পাশে। একটা রাইস থালি নিয়েছি আর একটা রুটি থালি নিয়েছি, বললো 60 টাকা করে। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই। ঘরোয়া খাওয়া দাওয়া ঘরের খাওয়া একদম গরম গরম। কোনো অসুবিধা হবে না। এছাড়াও প্রচুর দোকান রয়েছে। আর আমার হাজবেন্ড নিয়েছে রুটি তরকারি, এই যে আমার ভাত, কমের মধ্যে ভালো খাবার, 60 টাকা করে প্লেট। সন্ধ্যে 6টার সময় মন্দিরের দৃশ্য দেখো। মন্দিরের ভেতরে আছি, তো আরতি এখনো শুরু হয়নি। বিকেলবেলা 6:30 থেকে আর সকালবেলা 5:30টার মধ্যে চলে আসতে হবে তোমরা যদি আরতি দেখতে চাও। আর ভেতরে দেখো কত কিউট সব গরু ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য। আশা করছি আমার এই তথ্যের ভিত্তিতে তোমাদের গঙ্গাসাগর ভ্রমণ আরও সহজ হয়ে যাবে। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, লাইক শেয়ার করো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।